গরুর মাংসের চাপ বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম সলিড গরুর মাংস নিয়েছি, আর তারপরে গরুর মাংসগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে একটু ছেঁচা দিয়ে নিতে হবে। ইচ্ছে করলে আপনারা শিলপাটায়ও এই কাজটা করে নিতে পারেন। সবগুলো মাংসই ছেঁচা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সয়া সস, কাবাব মসলা, টেস্টিং সল্ট, খোসা সহ কাঁচা পেঁপে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, তারপর টক দই ফেটিয়ে খুব ভালো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আবারও মেখে নিতে হবে। তারপর এখানে ১ কাপ বেসন কয়েকবারে অল্প, অল্প করে দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর মাংসগুলো ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে ৭ থেকে ৮ ঘন্টা। ৭-৮ ঘন্টা পর মাংসগুলো ভাজতে হবে। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়ে মাংসগুলো এভাবে সুন্দর করে বিছিয়ে, বিছিয়ে দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো হিটে মাংসগুলো উল্টে পাল্টে ২ পিঠে লাল, লাল করে ভেজে নিতে হবে। ২০ মিনিটের বেশি ভাজতে হবে না। তো মাংসগুলো আমি ভেজে তুলে নিলাম। বাকি মাংসগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নিব। গরুর মাংসের চাপগুলো একদম রেডি হয়ে গেলে এভাবেও পরিবেশন করা যায়। আবার ইচ্ছে করলে রুটি, পরোটা, লুচি এগুলো দিয়েও পরিবেশন করা যায়।